প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। গণতান্ত্রিক নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে যারা শুধু ছাত্র শিবিরের বিজয় হিসেবে দেখছেন, তারা হয়তো একটি বড় চিত্র এড়িয়ে যাচ্ছেন। এই ফলাফল শুধু ইসলামপন্থী রাজনীতির প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের নতুন প্রজন্মের ভোটারদের মানসিকতার এক গভীর প্রতিফলন, যা আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য গতিপথ নির্ধারণ করে দিতে পারে। এই রায় বিএনপির জন্য একাধারে একটি সতর্কবার্তা এবং এক বিশাল সুযোগ। বিশ্লেষকদের মতে 5টি সুনির্দিষ্ট কারণে এই নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সুবিধাভোগী। প্রথম, কৌশলগত ভোটারের উত্থান। বাংলাদেশের জেনারেশন জেড বা জেন জি ভোটাররা শেখ হাসিনার একদলীয় শাসনের অধীনে বড় হয়েছে, যেখানে নির্বাচনকে অনেকেই প্রহসন হিসেবে দেখত। ফলে তাদের কাছে প্রথমবার পাওয়া অর্থবহ ভোটাধিকার প্রয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আদর্শের চেয়ে বাস্তবতাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাদের মূল লক্ষ্য ভোট নষ্ট করা যাবে না। ডাকসু নির্বাচনে অনেক সাধারণ শিক্ষার্থী শিবিরকে ভোট দিয়েছে, কারণ তারাই ছিল জেতার মতো একমাত্র শক্তিশালী বিকল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কথায়, আমি শিবিরের সবকিছুর সঙ্গে একমত না, কিন্তু ওরাই একমাত্র জিততে পারত, এই জন্য আমার ভোটকে অর্থবহ করেছি। জাতীয় নির্বাচনেও এই একই যুক্তি কাজ করবে, যেখানে বিএনপি হতে পারে সেই একমাত্র শক্তিশালী বিকল্প। দ্বিতীয়ত, একমাত্র কার্যকর বিকল্প হওয়ার বাস্তবতা। শেখ হাসিনা পরবর্তী রাজনৈতিক শূন্যতায় রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো, দেশব্যাপী নেটওয়ার্ক এবং ঐতিহাসিক ভিত্তি আছে একমাত্র বিএনপিরই। এনসিপি বা অন্যান্য মধ্যপন্থী দলগুলো বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে বলে মত অনেক বিশ্লেষকদের। ডাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের ভরাডুবি এই বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তরুণ ভোটারদের কাছে এনসিপির মতো দলগুলো এখন একটি অপচয় হওয়া ভোট হতে পারে বলে মনে করছেন কিছু রাজনৈতিক পর্যবেক্ষক। ফলে জাতীয় রাজনীতিতে প্রতিযোগিতাটি এখন বিএনপি বনাম সবাইতে পরিণত হয়েছে, যেখানে বিএনপি সুস্পষ্টভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তৃতীয়ত হচ্ছে সেলফ ফুলফিলিং প্রফেসির শক্তি। রাজনৈতিক বিজ্ঞানের এই তত্ত্বটি বলছে, কোনো কিছু ঘটবে এই বিশ্বাসই অনেক সময় সেই ঘটনাকে বাস্তবে পরিণত করে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের এক জরিপে 38.8% তরুণ মনে করে বিএনপি আসন্ন নির্বাচনে জিতবে। এই ধারণাটি তুষার বলের মতো বড় হচ্ছে। যত বেশি মানুষ বিশ্বাস করছে বিএনপি জিতবে, তত বেশি কৌশলগত ভোটার তাদের দিকে ঝুঁকছে। আর যত ভোটার তাদের দিকে ঝুঁকছে, তত বেশি তাদের বিজয় অবশ্যম্ভাবী বলে মনে হচ্ছে। বিএনপিকে এখন শুধু এই বিশ্বাসটিকেই জিয়ে রাখতে হবে। চতুর্থ কারণ হতে পারে ভোট নষ্টের ভয় এবং তৃতীয় শক্তির ব্যর্থতা। তরুণ ভোটাররা কোনো ছোট বামপন্থী বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে তাদের পছন্দের মূল প্রতিদ্বন্দ্বীকে পরোক্ষভাবে জিতিয়ে দেওয়ার ঝুঁকি নিতে নারাজ। ডাকসু ও জাবি নির্বাচনে ঠিক তাই ঘটেছে। অনেক শিক্ষার্থীর সহানুভূতি থাকা সত্ত্বেও বাম বা মধ্যপন্থী প্রার্থীরা ভোট পাননি, কারণ ভোটাররা তাদের ভোটকে বিভক্ত করতে চায়নি। জাতীয় পর্যায়েও এই একই মনস্তত্ত্ব কাজ করবে। ফলে আদর্শগতভাবে ভিন্নমত পোষণ করেও বহু ভোটার শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে, শুধু একটি কার্যকর পরিবর্তনের আশায়। সবশেষে সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতার পুঁজি। বিএনপির সবচেয়ে বড় শক্তি হল তাদের দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামো এবং সরকার পরিচালনার পূর্ব অভিজ্ঞতা। অভ্যন্তরীণ বিভাজন বা নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকলেও তৃণমূল পর্যন্ত তাদের যে নেটওয়ার্ক রয়েছে, তা অন্য কোনো দলের নেই। এই সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতার পুঁজি তাদের জনগণের চোখে এক ধরনের অবশ্যম্ভাবিতা এনে দিয়েছে। একজন ভোটার যখন পরিবর্তন চাইবেন, তখন স্বাভাবিকভাবেই সবচেয়ে সংগঠিত এবং অভিজ্ঞত বিকল্পটির কথাই প্রথমে মাথায় আসবে। অন্যদিকে জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণার পর বিএনপি ইতিমধ্যেই একটি পাল্টা কৌশল গ্রহণ করেছে। দলটি রাজপথের উত্তেজনার পরিবর্তে দেশব্যাপী নির্বাচনী আবহ তৈরির ওপর মনোযোগ দিচ্ছে এবং সম্ভাব্য প্রার্থীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছে।
একই সাথে দলটি পিআর পদ্ধতির মতো দাবির বিরোধিতা করে এসবের রাজনৈতিক জবাব রাজপথেই দেবার সিদ্ধান্ত নিয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।